জমি বিবাদের জেরে পিটিয়ে খুন মগরাহাটে, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জমি বিবাদের জেরে পিটিয়ে খুন মগরাহাটে, ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জমি বিবাদের জেরে পিটিয়ে খুন করা হলো 1 বছর 42 ব্যক্তিকে, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মগরাহাট থানার আমরাতলা উত্তরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম আলাউদ্দিন সরকার। দীর্ঘদিন ধরেই জায়গা জমি নিয়ে বিবাদ চলছিল তার ভাইদের সাথে, আর সেই বিবাদই আজকে চরম পর্যায়ে পৌঁছায়। আলাউদ্দিনকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় মগরাহাট থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি জানায়, জায়গা জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা, তবে দেহে কোনো আঘাতের চিহ্ন নেই। কী কারণে মৃত্যু হয়েছে তা তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান? তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন জেএম অটোমোবাইলে। এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো ও স্কুটি। ঠিকানা মগরাহাট হাই স্কুলের মাঠের সামনে। আমাদের যোগাযোগ নাম্বার 9733666991 and 7063370933। আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে ঝটপট যোগাযোগ করুন আমাদের সাথে। মগরাহাটে একটা মার্ডারের খবর পাওয়া যাচ্ছে, জমিগত বিবাদের জেরে পিটিয়ে মারা হয়েছে। কি বলবেন, কি খবর? তো মোটামুটি আমি তো এখানে এসে যখন পৌঁছালাম তখন আমি আমার থানার বড়বাবু তো জিজ্ঞেস করছিলাম এসে পৌঁছেছে কি না। তা মগরাহাট থানায় আমাদের যে ভিলেজ পুলিশ থানায় সবসময় থাকে, সে বলল না আসেনি, ওখানে একটা গন্ডগোল হয়েছে সেইখানেই গেছে। কি গন্ডগোল? বললে আমরাতলায় গন্ডগোল। আমরাতলায় কি না, ওই জমি নিয়ে পারিবারিক গন্ডগোল। পারিবারিক গন্ডগোলে নোড়া দিয়ে মাথায় মেরেছে, সে স্পট ডেথ। এই পর্যন্ত বড়বাবু এখানে আসছিলেন, এখানে আসতে গিয়ে বড়বাবু উনি চলে গেছেন সেখানে এবং আসতে পারেনি। এই ঘটনা। পদক্ষেপ নেওয়া হয়েছে না, নিশ্চয়ই বড়বাবু গেছে, পদক্ষেপ তো নিশ্চয়ই নেওয়া হবে বা হয়েছে ইতিমধ্যে। বড়বাবু আসেননি মানে পদক্ষেপ একদম সম্পূর্ণভাবে নিয়েছে। আমরাতলা জিপিতে এটা ঝামেলাটা স্টেপ ব্রাদার্সদের মধ্যে, যেটুকু আমরা এখন পর্যন্ত পেয়েছি, যে মৃত তার বাবার 2জন স্ত্রী ছিলেন। তো বহুদিন ধরেই ওই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে একটা বিবাদ চলে আসছে। তাতে নিজেদের মধ্যে আজকে সেই দ্বন্দ্বটা একটা স্কাফলিংয়ের পর্যায়ে যায়, সেখান থেকেই এটা ঘটেছে। আমরা অলরেডি একজনকে গ্রেপ্তারও করেছি। কি দিয়ে মেরেছে? দেখুন, শরীরে কোনো ইনজুরি নেই এবং আমরা যেটুকু এখন পর্যন্ত কনফার্ম করতে পেরেছি ওখানে কোথাও কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো অন্য ধরনের ধারালো অস্ত্রের ব্যবহার কিছু হয়নি। এটা একটা পিওর বলতে পারেন একটা ফিজিক্যাল স্কাফলিং, যেখানে অনেক ওই পরিবারগুলোর যারা মহিলারা তারাও ওর মধ্যে পার্টিসিপেট করেছিলেন। সেখানেই আমরা যেটুকু পেয়েছি এখনও একটা শ্বাসরোধজনিত বিষয় আমরা পাচ্ছি, যে তলপেটে হয়তো তার একটা খুব জোরালো আঘাত বা হয়েছিল, সেখান থেকে একটা, এটা এখন পর্যন্ত প্রাইমারিলি, যেটা কালকে একমাত্র পোস্টমর্টমের পরেই আমরা বলতে পারবো। প্রাইমা ফেসি কোথাও কোনো ইনজুরি সেভাবে আমরা দেখতে পাইনি। হ্যাঁ, একদমই তাই। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে যেটা বললাম, যে সৎ ভাইদের মধ্যে একটা আস্তে আস্তে তার স্নোবল করেছে। পরিস্থিতি ওখানে কোনো ল অ্যান্ড অর্ডার ইস্যু নেই, ন্যাচারালি, যেহেতু একদম পরিবারের অভ্যন্তরীণ বিবাদ, পরিবারের গ্রেপ্তার হয়েছে অলরেডি একজন। আমরা আরও ভেরিফাই করে যার যেমন সেই অনুযায়ী, বেশিরভাগই এখন পলাতক আছে, তা আমরা ধরে নেব।
দেখেছেন আপনি এটা? হ্যাঁ আমি দেখেছি, আমি গিয়েছিলাম এখানে, খুব তাকে যেভাবে মারা হয়েছে আমি ওকে চিনি, আমাদের সঙ্গে একসঙ্গে কাজকাম করেছি, কাজকাম করতাম একসঙ্গে, ঠিক আছে। দিদির মুম্বাই নাম হচ্ছে আলা, ঠিক আছে। ওর বাবা এরকম খুব ভালো মানুষ, নামাজ ফামাজ পড়ে, তো ফ্যামিলি মেয়েটা সব নিজের চাষতো, নিজের ভাইয়েরা, হ্যাঁ সব সদার ভাইয়েরা ছিল, সবাই মিলে ধরে নাকি মারা মেরেছে, সব শুনলাম এরকম এইসব খবর, আর কি বলবো আর। যে মারা গেছে তাদের নাম জানেন? যারা মেরেছে? না, ওদের নাম আমি জানিনি, কিন্তু যাকে মারা হয়েছে, যাকে মেরেছে আমি তাকে চিনি। ওর নাম হচ্ছে আলা, হ্যাঁ কাজকাম করতো, কলকাতা শহরে কাজকাম করতো। ওর ছেলেটাকে সব ছোটো ছোটো বাচ্চা আছে, সব বাচ্চা, হ্যাঁ সব এই সব খবর কী বলবো, দেখে এলাম। একটা প্রতিবন্ধীও বাচ্চা আছে। হ্যাঁ একটা প্রতিবন্ধী বাচ্চা আছে, ছোটো বাচ্চা দেখলাম আমিও। এখানে অনেক হইচই হচ্ছে, ওখানে অনেক লোক উৎপাত করছে, সবাইকে নিয়ে গেল, ধরে নিয়ে গেল, কী করে এখন দেখা যাক। আপনার নাম? আমার নাম সন্তু শেখ। আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। কি নেই এখানে? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65, চিকেন স্প্রিং রোল, চিকেন বার্গার, চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডের চকলেট। আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান, জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে। কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594। তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে। এক বাইটে দারুণ টেস্ট। ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন? আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এসএস ফার্মেসিতে। এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য। নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে 15 দিন অন্তর রবিবার সন্ধ্যায়। উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয়। রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার। এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত। নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার। ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে 7797343940 অথবা 9932421765।